অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা। জাতিসংঘের প্রতিবেদনের পর তাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার, অন্তর্বর্তী সরকার সবকিছু করছে। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে স্পষ্ট কী ধরনের অপরাধ উনি করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘ এবং কিছু কিছু মানবাধিকার সংস্থার প্রতিবেদনের পর প্রচুর চাপ তৈরি হচ্ছে। এই চাপের ফলাফল নিয়ে ইন্ডিয়া টুডে একটা সমীক্ষা চালিয়েছে। সেখানে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৫% চায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার কিছু সংখ্যক চাচ্ছে তাকে অন্য দেশে পাঠাতে। মাত্র ১৬-১৩% চাচ্ছে উনি ইন্ডিয়াতে থাকুক। তিনি গত ১-৫-১-৬ বছর যে কতটা ভয়ানক একটি একনায়কতন্ত্র চালিয়েছেন, তা কিন্তু স্পষ্টভাবে এসেছে জাতিসংঘের ১২৭ পাতার প্রতিবেদনে। প্রেস সচিব বলেন, ইউএন রিপোর্টের পর চাপ আরও হবে। বাংলাদেশ তো বাংলাদেশের মতো প্রত্যর্পণ চেয়ে ভারতকে জানিয়েছে। বাংলাদেশের চাপ অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ হাসিনার ট্রায়াল দেখতে চায়। তাকে আইনের আওতায় আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়ে সরকারের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমরা বারবার বলেছি। বাংলাদেশের জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত বা তারও আগে গুমখুনে যারা জড়িত, যারা ম্যাসাকারে জড়িত, দুর্নীতিতে জড়িত, সবার বিচার হবে। এটা অবদেশই হবে। তারপর বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে যে তারা আওয়ামী লীগের বিষয়ে কী ভাবছেন বা এটার ভবিষ্যৎ কী হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত।